আউশ মৌসুমে তো অন্য কোনো ফসল থাকে না, খরু ব্যাকে শুধু এই ধানটাই থাকে, এজন্য এই ধানের উপর আক্রমণটা আরও বেশি হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া 2024-25 অর্থ বছরত কৃষি পুনর্বাসন খাতর আওতাত আউশ ধান উৎপাদন বৃদ্ধির লাই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এপ্রিলের 17 তারিখ বৃহস্পতিবার দুপুরে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে রাঙ্গুনিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাইজান উপজেলা কৃষি অফিসার হল রুমত আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছি উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি আছেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম আজম সুমন সহ আরো অনেকে। আমাদের কৃষি অফিসার যেভাবে বললেন যে আমরা যদি আমাদের যে ল্যান্ড আছে, উর্বর জমি আছে, এটা যদি আমরা সুন্দরভাবে সর্বোত্তম ব্যবহার করতে পারি তাহলে আমরা খুব ভালো করতে পারবো। এই যে সময়টা যেটা বললেন যে গরু আর আমনের মাঝখানে যে সময়টা, এই সময়টা যদি আমরা কাজে লাগাতে মাত্র 105 দিন এটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের যে আমরা যে সারা বছরের যে ধানটা পাই ওইটার মানে ওইটার সাথে আরও কিছু ধান যোগ হবে। আর এটাতে মনে হয় খুব বেশি পরিশ্রম হয় না, আউশে আউশটা প্রচুর বৃষ্টিপাত হয়, এই সময় প্রচুর বৃষ্টি হয়ে আপনার কোনো পানি সেচের কোনো ঝামেলা নাই। এর আপনি মনে শুনবেন, জানবেন আর কি, আমাদের যে গুমাই বিল বা রাঙ্গুনিয়ার বেশ কিছু এলাকা হচ্ছে পাহাড় বেষ্টিত হওয়ায় এখানে টিয়া পাখি বেশ আক্রমণ বলা যাবে এটাকে। টিয়া পাখি ব্যাপক আক্রমণ করে এখানে। এই আউশ মৌসুমে তো অন্য কোনো ফসল থাকে না, খরু ব্যাকে শুধু এই ধানটাই থাকে, এজন্য এই ধানের উপর আক্রমণটা আরও বেশি হয়। এই জন্য মানে আমাদের যে প্রযুক্তি হচ্ছে যদি একই সাথে 5-7 একর 10 একর ধান একসাথে করা যায়, মানে বোঝা গেছে 10 একর মানে আপনার হচ্ছে 3-4 আমি একজন করি, একজন যদি আমি একটা জায়গায় একখানি করি তাহলে কিন্তু এখানে ধান পাওয়া যাবে কম। শেষে 300 জন কৃষকর প্রতিজনের 5 কেজি করে বীজ, 10 কেজি করে টিএসপি এবং 10 কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। C+ টিভি, চট্টগ্রাম।